আপনি বাড়ি যান বাবু। আমরা মেয়ের মতো দেখতে বলে সম্পর্কে তোমার কাছে কিছু টাকা বাড়িয়ে চলে এসো, চলে এসো চম্পা করি সোনা এখানে মরা গেলে পুলিশ ওকে তুলে কপাল পড়েছে, রক্ত ছড়ছে। তোমাকে যে এত সহজে চিনতে পারতাম না। চম্পাকলি, এবার আমি তোমাকে ঠিক চিনছি। এবার আমি এইভাবে থাকতে পারতো
মন থেকে জন্ম নিয়েছে আজকের এই চম্পাকলি। সেই চম্পাকলিকে আমি জানি না। আমি কখনো জানার চেষ্টা করব না। তোকে ধরে যতক্ষণ ফোটা, সে ফুলের তুমি ঠিকই বলেছো বাবা। এই কলঙ্কিনী চম্পাকে নিজের মেয়ে বলে পরিচয় দেবে, এই সমাজে যে তোমার ঠাঁই হবে না বাবা। তাই তাই তুমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচো বাবা। আর আমি একটু একটু করে হারিয়ে যাই ওই ঘোর অন্ধকারে, অন্ধকারে, অন্ধকারে। চোখের জনি তবু দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা। চোখের জনি তবু কে তুমি? আমি ভালো আমি অনাদারে ঝরে পড়া আমি প্রেমের আকাশ থেকে ঠিকরে পড়া কি বলবো নক্ষত্র না তুমি? নক্ষত্র নক্ষত্র মরে গেছে আমার সংসার থেকে ঠিক আছে অভাগা নক্ষত্রের দাও। আর কেউ তোমার নক্ষত্রকে খুঁজে পাবে না, কেউ না। তোমার মুখ দিয়ে যে রক্ত ঝরছে। রক্ত নয় এ হলো আমার নিঃস্বার্থ প্রেমের নিভাবন নক্ষত্র না? তাই তো আমি আমার রক্তের রঙে চলেছি, আমার স্বপ্ন খেয়াল করছে, আমার বুকের তাজা রক্ত দিয়ে সাজিয়েছি, আমার ভালোবাসাকে মজা করতে দেখে এই দেখো আর আমার দিকে এগিয়ে ফেলে বলছি, তুমি আমার বুক থেকে আমার প্রিয়াকে কেড়ে নেবে। আমার প্রিয়াকে আমি কাউকে দেবো না, কাউকে না, কাউকে না। তুমি কি করলে ঠাকুর? আমি আমার পাপে
কিচ্ছু লাগবে না। আর তোমার কোনো ভয় নেই। আর তোমার কোনো ভয় নেই। আর কেউ তোমাকে আমার কাছ থেকে কিনতে পারবে না। কেউ না, কেউ না। আমাকে এমনি করে আমার বুকের মাঝে আগলে রাখবো। তারপর তোমাকে আমি অনেক তোমার কানে কানে বলবো। কি বলবো জানো? বলবো জানো? কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়ায় হেরে গেলাম। কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়ায় হেরে দাঁড়াও নক্ষত্রদা, একটু দাঁড়াও। আমি আমি যে বড় ভুল করেছি নক্ষত্রদা, আমি বড় ভুল করেছি। সেই ভুলের আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তাই ফিরে এসো নক্ষত্রদা, ফিরে এসো। বিউটি মাই সুইট ডার্লিং তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া কেমন করে বাঁচবো? তুমি একটা না থাকলে চারিদিকে যেমন অন্ধকার মনে হয়। তাই বুঝি? জানো না তো, আমরা এখানে পালিয়ে নতুন করে এই ঘর সংসার পাখি তোমার আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে নিই আমাদের স্বপ্নের সংসার। আর কয়েকটা মিনিট অপেক্ষা করো ডার্লিং। আমার প্রমোশনটা হয়ে গেলে তোমায় নিয়ে দূরে কোথাও গিয়ে রচনা করবো আমাদের স্বপ্নের বাসা। तेरा नाम रख दिया
এতদিন যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এই এতদিনে তুমি আমাকে কি দিতে পেরেছো? একটা রাত তুমি আমাকে সুখী করতে পেরেছো? পুরুষের বিকৃত কামনা যাকে খুশি করতে পারে না, আমার মতো যে সাধারণ পুরুষ হয়ে তোমাকে কি করে খুশি করবে বলতে পারো বিউটি? তুমি পুরুষ নও, তুমি একটা পুরুষ। এর অর্থ বুঝি তোমার সেই স্বপ্নের কথা পুরুষ? দাদা ছি ছি ওর হচ্ছে এই এই তো শিক্ষা, এই তো লুচি ওরে লজ্জা! বৌদি আর দেওরের সম্পর্ক, মা ছেলের মধুর সম্পর্ক, সেই মধুর সম্পর্ককে কলঙ্কিত করতে তোর বিবেক, শিক্ষা, দীক্ষা, রুচিতে এতটুকু পারলো না। ছি, 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 ছি। চুপ করো দাদা, তুমি চুপ করো। আত্মীয় স্বজন সবার যদি এই ঘটনা জানতে পারে, সবাইকে আমার মাথায় ঘৃণার টুকরো দেবে দাদা, ঘৃণার টুকরো দেবে। সমাজের আর কি হইতো তার দেওরের কাছে পুত্র শ্রেণীর দাবি নিয়ে এগিয়ে আসবে না। আর কোনো দেওর হয়তো এইভাবে মুনমুনির বৌদিদের কাছে গ্রামের শ্রেণীর দাবি নিয়ে এগিয়ে আসবে না দাদা, আত্মীয় শ্রেণীর দাবি নিয়ে এগিয়ে আসবে না। অর্ঘ তুই দাদা, আমি বড় ভুল করেছি। এই সরকারি কোন অলৌকিক চাদর বসে হয়তো আমি আমার বিবেক বুদ্ধি কোন সত্যকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি দাদা, ভুল নয় অর্ঘ, ভুল নয়, তুমি ঠিকই করেছো। চলে এসো অর্ঘ, আজ আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে স্ত্রী ম্যারেজ করে আবার নতুন করে সংসার করবো। এসো। তোমার মতো মেয়ে শুধু সংসার ভাঙতে পারবো কিন্তু সংসার চলে যেতে পারে না। অর্ঘ, আমার কথা শোনো, অর্ঘ, আমার কথা শোনো। না বৌদি না, এই বিকৃত কামনায় অন্ধ হয়ে আমি আমার বিবেক মনুষ্যত্বকে ভুলে দিয়েছিলাম। এই দেওর আর বৌদির মধুর সম্পর্কের মাঝে আমি মহাভাবকে আশ্রয় দিয়েছিলাম। এখন আমার মনে হচ্ছে ওই নক্ষত্র সম্পন্ন নির্দেশ ছিল তোমার ওই শয়তানি চক্রান্ত করে তুমি নক্ষত্রকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছো। নক্ষত্রকে তুমি ফিরে আনো দাদা। সেই এই সন্তান, এই শয়তানি ও কথা বিশ্বাস করলে আজ আমার মন বলছে ওই নক্ষত্র সম্পূর্ণ নির্দেশ ছিল। সেই কারণে আমাদের সুন্দর সম্পর্কটাকে শেষ করে দিয়েছে দাদা, শেষ করে দিয়েছে। তুমি নক্ষত্রকে ফিরিয়ে আনো দাদা, তুমি নক্ষত্রকে ফিরিয়ে আনো। তুমি যেভাবে যেমন করে হোক তুমি নক্ষত্রকে ফিরিয়ে আনো দাদা, নক্ষত্রকে ফিরিয়ে আনো। সেই বাবার দেওয়া দিকটিকে অগ্রাহ্য করে নক্ষত্রকে তো আমি কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না রে অর্ঘ, কিছুতেই কথা বলছো, পারবো না। ও একটা ভীরু, একটা কাপুরুষ। সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার ভালোবাসাকে নিয়ে সে ছিনিয়ে ফেলেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ছাড়ো, তুমি নক্ষত্রের কথা ছাড়ো। নক্ষত্রের কথা ছেড়ে তুমি এবার তোমার নিজের পরিণতির কথা ভাবো। আমার তোমার আমার পরিণতির জন্য তোমাকে ভাবতে হবে না। এই শোনো হলো, তোমরা সবাই মিলে সব দিক থেকে পদে পদে আমাকে অসম্মান করেছো, আর আজকের মধ্যে তোমার প্রত্যেককে কৈফিয়ত দিতে হবে। আর আজকের মধ্যে সেই কৈফিয়ত না দিলে এই বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাও। তুমি এবারে ছেড়ে চলে যাও। তুমি যদি এবারে ছেড়ে চলে যাও,
ভীষণ রাগ করেছো, তাই না গো? আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে বকুল, আজ আমার ভীষণ আনন্দ। কেন? আরে আমাদের এই বাড়িটা কিছুদিনের মধ্যে রাজনীতি করতে হবে। তখন তখন সবার সামনে তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আপন করে না, তোমার বিবাদে স্ত্রীকে কাঁদিয়ে আমি এক মুহূর্তের জন্য সুখী হতে চাই না। তুমি কি বকুল, তুমি কি আমার প্রতি তুমি কি কোনো অধিকারী দাবি করবে না বকুল? তুমি কি কিছুই চাইবে না আমার কাছে? চাওয়ার মতো কিছুই তো আমার নেই। দেবতার মতো স্বামী পেয়েছি, সর্বসমান শাশুড়ের ভিড়িতে আমি আশ্রয় পেয়েছি। এটাই তো আমার কাছে জীবনের শ্রেষ্ঠ পাওয়া। বকুল তুমি তুমি শুধু আমাকে একটুখানি ভালোবেসো, আর আমি তোমার কাছে কিছু চাই না, কিচ্ছু না। বকুল আমার বকুল, আমার ভালোবাসার বকুল। যাকে যাকে ধরে কারখানি ভাবছো তার আসল পরিচয় তোমরা জানো কি? না 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 আমি চুপ করব না। আমাদের সম্পর্কের কথা তুমি কাউকে বকুল তুমি কি করলে বকুল? তুমি কি করলে? এই যে ছোট কোন সম্পর্কের অধিকারে আমার স্বামীর সঙ্গে ঢালাঢালি করছিস? কোন জাদুর প্রাণে তুই আমার স্বামীকে বশ করতে চাইছিস? বল। চিৎকার না করলে কোনো কিছু তো শুনতে পান না, চোখে আঙুল তোকে না দেখিয়ে দিলে কিছু তো দেখতে পান না। দুধকলাতে কালসাপ পুষে রেখেছেন, কিন্তু একবার আপনি দেখেছেন সেই কালসাপ কেমন করে আমার উপরে ছবল মারছে? পারবেন কি করে? আপনার সাধারণ বকুল আমার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। না না এই কথা
কখনো হতে পারে না। এ কখনো হতে পারে না। কখনো আদর্শচ্যুত হতে পারে না। আমার ধ্রুব আর বকুল কখনোই আদর্শচ্যুত হতে পারে না। বকুলের মনে কোনো পাপ থাকে না। আর বকুলের মনে কোনো পাপ থাকতে পারে না। তুমি হয়তো ভুল করে ভুল কি ঠিক সেটা চাকরানিকে জিজ্ঞাসা করুন। আমি বকুলকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, আমি বকুলকে জিজ্ঞাসা করব যদি সত্যি ওরা কোনো অন্যায় করে থাকে ওদের কিছুতেই আমি ক্ষমা করবো না, কিছুতেই না। এদিন নক্ষত্রকে আমি কিছুই বলার সুযোগ দিই। এটি নক্ষত্রকে আমি কোনো কিছু বলার সুযোগ দিইনি। হতভাগাটা আমার নিষ্ঠুর দিদিটা শুনে হতভাগাটা আমার নিষ্ঠুর দিব্যি শুনে কাঁদতে কাঁদতে সেই যে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। আর ফিরে এলো না। কেন? আসবে কেন? আমি যে দিদি দিয়ে এই দরজা- আসবে কেন? আমি আমি যে তাকে দিব্যি দিয়ে এবারের দরজা তার চিরদিনের মতো বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি জানতাম নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। কিন্তু আমি জানতাম আমার নক্ষত্র সেদিন ছিল সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ, এও জানি তোমরা কোনো অন্যায় করতে পারো না। তোমরাও সম্পূর্ণ নির্দোষ। কিন্তু শহর থেকে আসা আমার এই বৌমা তোমাদের মিথ্যে কলঙ্কের কালি ছিটিয়ে তোমাদেরকে কলঙ্কিত করতে চাইছি। তবু আমি বিশ্বাসের উপর আস্থা রেখে তোমায় জিজ্ঞাসা করছি বকুল, বলো তো বকুল, তুমি নির্দোষ, তুমি নিষ্কলঙ্ক? বলো বলো বা বলো। বলো বকুল বলো, তোমার কথার উপর সবকিছু নির্ভর করছে। তুমি একবারও বলো বৌমার সাজানো অভিযোগ সব মিথ্যে মিথ্যে। অভিযোগ সম্পূর্ণ সত্য। কি বললে বকুল? কি বললে? তুমি কি নাও? কি বললে বকুল? তুমি কি না? আমার বিশ্বাসকে দুপায়ে মারিয়ে শেষে কিনা তুমি? শেষে কিনা তুমি? আপনারা আমাকে ক্ষমা করুন। আমারে না, কোনো খবর নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বেরিয়ে যাও, এখন এই মুহূর্তে বেরিয়ে যাও। এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার অপরাধের সাজা আপনি ওকে দেবেন না। আমার অপরাধের সাজা আপনি ওকে দেবেন না। আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি। আপনি যত খুশি আমাকে শাস্তি দেন। চক্কর হতভাগা, আমার ঘৃণা হচ্ছে। তোর মুখ দেখতে আমার ঘৃণা বন্ধ। নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে নিচের স্ত্রীকে ফাঁকি একটা দিয়ে চাকরানিকে নিয়ে তুই একটা চাকরানিকে নিয়ে তুই বলছি, সেই ধ্রুবচ্ছি তোকে জানিয়ে কাম কত গর্ব করতাম। তোকে নিয়ে না আমি কত গর্ব করতাম। আর সেই তুই কিনা এইভাবে বাড়ির মান সম্মানকে অধীর ধুলোর সঙ্গে মিশিয়ে দিবি। দূর হয়ে যাওয়া। শান্ত হও, একটু শান্ত হও। শোনো বাবা, ওই দুশ্চরিত্র মেয়েটাকে তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো। আর আরো যতক্ষণ না এ বাড়ি থেকে বেরিয়ে যাই আমি এক বিন্দু জল খরচ করব না। ফিরিয়ে দিন বাবা, এই নিষ্ঠুর আদেশ আপনি ফিরিয়ে দিন। বকুলকে আপনি এ বাড়িতে আশ্রয় দিন। না, ওই শয়তানি ঠাই কিছু এই বাড়িতে হবে না। তুমি ঠিক বলেছো বৌঠান, তুমি ঠিক বলেছো। আচ্ছা, আমার এই বাড়িতে থাকা চলে না। আমি এই বাড়ি থেকে চলে না গেলে বাবা যে এক বিন্দু জল স্পর্শ করবেন না। তাই তো বাবার কথা রাখতে আমি
চরণে আশ্রয় দাও। অন্যায় যদি হইল অন্যায় যদি হয়ে থাকে তবে তুমিও তো সমান দায়ী। তবে বকুল দিদি কেন একা তার সমস্ত অপরাধের মাথায় দিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবে? কেন কেন কেন? আমাকে তুমি দোষারোপ করো না। এর জন্য আমি দায়ী রামদা, সম্পূর্ণ আমি দায়ী। মমতা বকুল, মমতা বকুল, মা, আমার মতো কলঙ্কিনী নিঃশ্বাসে আছে। আমার মতো কলঙ্কিনীর বিষ নিঃশ্বাসে আর আমি আপনাদের সুখের পরিবেশ নষ্ট করবো না মা। আমি চলেই যাচ্ছি মা। রামদা, তুমি বাবাকে রামদা, তুমি বাবাকে রামদা, তুমি বাবাকে দেখো, বাবার যেন কোনো অসুবিধা না হয়। বৌঠান, বৌঠান, তোমার মতো আমি বাবার ওষুধ দিতে সময় মতো যেন তুমি বাবার ওষুধ দিতে ভুলে যেও না বৌঠান। যেও না বকুল। বকুল, বকুল যেও না, যেও না, বকুল যেও না। আমি চলেই যাচ্ছি। বকুলিদি, আমি চলেই যাচ্ছি। বকুল, রূপে, তুমি আমার কোথায় আছো? বকুলকে ফিরিয়ে আনতে হবে। বকুলকে, বকুলকে কেন? চমৎকার, চমৎকার মা, চমৎকার, চমৎকার তোমাদের বিচার মা। আমার সাথে ওই অসহায় মেয়েটার পয়সা দিয়ে দিই। এই আমার সমস্ত অপরাধ ওই বেটার উপর চাপিয়ে দিয়ে কত সহজে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। অথচ কেউ জানে না, কেউ জানে না। বকুলকে ছাড়া আমি যে একেবারে রিক্ত। বকুল যদি আমার জীবন থেকে হারিয়ে যায় মা, তাহলে তাহলে তোমরা তোমাদের এই জীবনের মতো আর ফিরে পাবে না মা। একটা চাকরানির জন্য তুমি তোমাদের কাছে সে চাকরানি, আমার বকুল সুখ দুঃখের জন্য কিন্তু বকুল হলো আমার সুখ দুঃখ। মানে বকুল আমার হৃদয় স্পন্দন। বকুল হলো আমার হৃদয়ের স্পন্দন। বকুলই আমার প্রথম প্রেম, আমার ভালোবাসা, আমার হৃদয়হিত বকুলের দিল দোহাই স্ত্রী। বকুলের দিল দোহাই দিয়ে বকুলের দিব্যির দোহাই দিয়ে এতদিন তোমাদের শোনা এতদিন এই কথা আমি তোমাদের বলতে পারিনি। সেই নির্মম সত্যটা শোনো। এখন সেই নির্মম সত্যটা শোনো। সত্য বলো। আমি বকুলকে সিঁদুর করিয়ে বলো, বকুলিদির সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি বকুলকে সিঁদুর করিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু যখন আমি বাড়িতে এসে শুনলাম বাবা অসুস্থ, এই কথা শুনে বাবা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, বাবার যদি কিছু ক্ষতি হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই আমি আমার ভালোবাসাকে বলি দিয়ে তোমাদের সকলের জন্য, এই বাড়ির সুখ শান্তি ভালোবাসা সব কিছুর জন্য আমি বকুলকে ত্যাগ করে তোমাদের কথা মতো বিয়ে করেছিলাম। আমি বকুলকে ছেড়ে এক মুহূর্ত বাঁচবো না মা, এক মুহূর্ত আমি বাঁচবো না। বকুল যদি আমার আশ্রয় না দাও। জীবন থেকে হারিয়ে যায়, তোমরা যদি বকুলকে আশ্রয় না দাও, তাহলে ধ্রুব চিরদিনের মতো দুনিয়া থেকে হারিয়ে যাবে মা। চিরদিনের মতো এই দুনিয়া থেকে হারিয়ে যাবে মা। হারিয়ে যাবে। বকুল, তুমি দাঁড়াও। আমি আসছি বকুল, আমি আসছি। কোথায় কোথায় আমার নক্ষত্র? আমি যে সারা পথ থেকে দণ্ড দণ্ড করে খুঁজে বেড়াচ্ছি, তাহলে আমার জীবনে সেই নক্ষত্রকে আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে যাবে। না, আমি কিছুতেই
मेरा दिल का टुकड़ा मेरा दिल का टुकड़ा আমায় কোথায় যাবে? আমি যে তোমার মহব্বতে আমি যে তোমার মহব্বতে দিওয়ানা হয়ে গেছি দিওয়ানা হয়ে আবার গেছি। তুমি আবার এসেছো? লায়লা কেরাই যেমন এসো বিয়ানি এসো প্রিয়া। তোমার আমার তোমার আমার মহব্বতের মোহাম্মদ দিয়ে মহব্বত দিয়ে আমরা রচনা করবো একবার আমরা রচনা প্যার का विवाद প্রিয়ার और সেই গুলজাকে আর সেই গুলবাগের আমরা মহাবাসী কাছাকাছি দুটো গোলাও হয়ে ফিরে যাবো। আমরা এসো লাইলা এসো মেরা মোহাম্মদ এসো মেরা আহা, পথ ছাড়ো, আমায় যেতে দাও। এই অকাটা মজনুকে ছেড়ে চলে গেল। লাইলা মজনু মোহাম্মদ লায়লা মজনু মোহাম্মদ কা কাহিনী के কাহিনী झूठा যে চিন্তা হাইটা করছে না। তোমায় আমার পথ ছাড়ো। আর তুমি চলে গেলে আর তুমি চলে আমি আমার জান কুরবানি দিয়ে দেবো আমি আমার চাল কুরবানি দিয়ে দেব। বড় জ্বালা বিয়ানি বড় জ্বালা বড় জ্বালা পেয়ে বড় জ্বালা বড় জ্বালা যন্ত্রণা সইতে না পেরে তাই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি বলে করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ এমনই মন্দ নসি বাবা ওই পড়েছি আমি নিচে পড়ে গেলাম। তোমার জন্য বড় কষ্ট হয় বন্ধু তোমার জন্য আমার বড় কষ্ট হয় বন্ধু। কিন্তু কিছু করার নেই কিন্তু আমার যে কিছু করার আমার নেই। হৃদয় অনেক আগে বাধা আমার হৃদয়ে অনেক আগের বাধা আছে। তাই তো তোমার ভালোবাসা অপেক্ষা করে তাতে তোমার ভালোবাসাকে উপেক্ষা করে আমি যে আমার ভালোবাসার কাছে ছুটে চললাম। আমাকে ক্ষমা করো বন্ধু, আমাকে ক্ষমা করো। তাই যাও লায়লা, তুমিও লায়লা। মজনুর ভালোবাসা সেই মজনুর ভালোবাসাকে কলঙ্কিত করে তুমি আর মহব্বতের দিকে ছুটে চলেছ। হুঁশিয়ার লায়লা, হুঁশিয়ার। আমি ওই তারা জলের চাপ বিসর্জন দিয়ে আমার এই চাপ বিসর্জন দিয়ে দেব। লায়লা, লায়লা। বাবা বাবা নক্ষত্র দা এই মৃত্যুপুরীর মাঝখানে একটা তুমি স্বপ্ন নিয়ে এসেছো। তুমি এই মৃত্যুপুরীর মাঝে একটা স্বপ্ন একটা স্বপ্ন নিয়ে এসেছো। তুমি তুমি কি তুমি কি আমার সেই স্বপ্নপুরী রাজকুমারী তুমি কি আমার সেই স্বপ্নপুরী আমার রাজকুমারী? ভালোবাসা যৌবনে তুমি কি আমার সেই ভালোবাসার যৌবনে প্রেমের পরিচয় প্রেমের পরিচয়? তুমি কি তুমি আমাকে চিনতে পারছো না নক্ষত্রদা। এই বিশ্বাস ভিত্তিক এই বিশ্বাস করি চোখে তুমি চিনতে পারছো না। জানা চিনেছি হ্যাঁ, তোমাকে আমি ঠিক চিনেছি। কেন চিনবো না? কেন চিনবো না? আমি যে আমার চোখের জল দিয়ে তোমার কত ছবি এঁকেছি। আর সেই ছবিকে আমার মুখে রক্ত দিয়ে কত সুন্দর করে লাগিয়েছি। দেখবে সেই ছবি তুমি? তোমাকে এভাবে হারিয়ে ফেলে দেবো না। আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। তুমি আমাকে বাঁচতে আমার বড় ইচ্ছে বাঁচতে আমার বড় ইচ্ছে হয়, কিন্তু নিষ্ঠুর নিয়তি। এই নিষ্ঠুর নিয়তি আর আমাকে বাঁচতে দেবে না। আমাকে আর বাঁচতে দেবে না। না না, তোমাকে আমি আর মনে করতে দেবো না। তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো। ওই দেখো কারা যেন আমাকে হাতছানি দিয়ে যাচ্ছে। একই
কে তোমরা 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 আমার দিকে এগিয়ে আসছো কেন? তোমরা ওই সঙ্গে নিয়ে যাবে? না না, আমি যাবো না, আমি যাবো না। আরে, এরকম আমি দেখতে পাচ্ছি না। শান্ত হও। তুমি একটু শান্ত হও। শান্ত হবো? আমি শান্ত হবো? হ্যাঁ, আমি তো শান্ত হবো। চাপা, তুমি আমাকে ওই নদীর মাঝখানে রাস্তায় তুমি আমাকে ওই পথের মধ্যে গাছতলায় শুয়ে দাও। আমি সেইখানে আমি সেইখানে চির চিরশান্তির ঘুম ঘুমো, চিরশান্তির ঘুম ঘুমো। না! নক্ষত্র! নক্ষত্র! কথা বলে না! বলে না! নক্ষত্র! না!
কে তোমার কে তোমার প্রেমিকা? তার নামটা তো ভুলে গেছি। তার নামটা তো আমি ভুলে গেছি। মনে হচ্ছে তোমাকে দেখার পর থেকে যেন মনে হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব রসা হয়ে যায়। তোমাকে আমার চাই। কিন্তু তোমাকে যে আমার চাই, তার বললে কি হয় সুন্দরী? তোমার মনে আছে সুধা, আর আমার মনে আছে এক গ্লাস খামনা। আর সেই ক্ষুধা মেটাতে আমি তোমার উপরে ঝাঁপিয়ে তোমার অত্যাচার যৌবনের ক্ষুধা মেটাতে। এই জগতে এই কৌশিক লাহিড়ী ভোজের জায়গার দোকানে কেউ এগিয়ে আসবে না। এদেশের অধিকাংশ পুরুষেরা সব পুরুষ সেজে থাকলেও নিজের প্রাণকে তুচ্ছ করে মা বোনদের সন্তান রক্ষা করতে এই কঙ্কর ঠিকই এগিয়ে আসবে। আমি বলিনি তোমার যাওয়ার হিসাব দেখছেন আমাকে পঙ্গু করতে পারেনি। এই ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখবে তোমার মতো একটা জানোয়ার তা কতটুকু ক্ষতি করতে পারবে? তুমি অনেক পাপ করেছো শয়তান। তুমি তোমার লোভ লালসার ক্ষুধা মেটাতে তুমি আমার উপর বহু নির্যাতন করেছো। তুমি বহু নারীর সম্পর্ক নষ্ট করেছো। তাই আমি নিজেকে আইনের হাতে সঁপে দিয়ে আমি হাসি মুখে তোমাকে গুলি করবো। মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। এখান থেকে পালিয়ে গিয়ে তুই খুব বেঁচে গিয়েছিস। কিন্তু তোর নিতান্ত আবার তোকে আমার কিন্তু তোর নিয়তি আবার আমাকে আমার কাছে টেনে আমাকে নিয়ে এসেছে। তোকে আমার হাত থেকে বাঁচায়। কে তোকে এবার আমার হাত থেকে বাঁচায়? দেখবো কে তোকে আমার হাত থেকে বাঁচায়। এ কি? কে গুলি করলো? কে গুলি করলো? রমজান। রমজান? রমজান নয় মিস্টার লাহিড়ী। আরে রমজান নয় মিস্টার লাহিড়ী, আমি সিবিআই ইন্সপেক্টর তন্ময় দত্ত। আপনার মেয়েরই কাজে তো আপনার মেয়ের কাছে সমস্ত কিছু চক্রান্ত করে ধরার জন্য আমি রমজান ছেড়েছি। আমি রমজান ছেড়েছিলাম। ও মাই গড! শুধু তাই নয় মিস্টার লাহিড়ী। শুধু তাই না মিস্টার লাহিড়ী, আপনার হাত থেকে বাঁচাতে কঙ্কন আপনার হাত থেকে বাঁচাতে ওই কঙ্করকে আমি বিষাক্ত ইঞ্জেকশন বিষাক্ত ইঞ্জেকশনের পরিবর্তে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতাম। আপনার ঠিক সময় এসে না করলে আপনি ঠিক সময় এসে যদি না পড়তে তাহলে এই সরকারকে খুন করে এই ভদ্র মহিলা সন্ত্রাস করতো। আপনাকে অ্যারেস্ট করুন স্যার। আমায় ক্ষমা করুন স্যার। আমায় ক্ষমা করুন। দয়া করে একটু ভাই আমার চরিত্র দয়া করে একটিবার আপনি আমাকে ওই চরিত্র সংশোধন করার সুযোগ দিন। মিস্টার লাহিড়ী। আই এম সরি মিস্টার লাহিড়ী, যা বলার আপনি আদালতে বলুন। যা বলেন আপনি ওই আদালতে বলেন। সেবা ওকে স্যার। অ্যারেস্ট করুন। ওকে মিস্টার দত্ত। ওকে মিস্টার দত্ত। তবে একটা কথা মনে রাখবেন। আপনি একটা কথা মনে রাখবেন, আপনাদের কোনো আদালতে কিন্তু আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। তোমাদের আর আদালত তোমাদের আদালত যেদিন আমাকে মুক্তি দেবে আমি তোমার সাথে শেষ সেদিন আমি তোমার সঙ্গে বোঝা আর আমি তুমি কি করলে? আমি ঠিকই করেছি স্যার। আমার ইজ্জত হরণকারীকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি। এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। তুমি এখানে তুই এখানে? তোমাকে নিশ্চয়ই জানাটা এখানে নিয়ে এসেছি। তোকে নিশ্চয়ই জানোয়ার হ্যাঁ রে, টাইপের চাপা, জিনিস। হ্যাঁ। হ্যাঁ রে, চাপা, হ্যাঁ। এরা সবাই এসে না করলে এরা আমি সবাই কাজ এসে করবো। না করলে আমাকে হয়তো শয়তানের কাছে না রে, সন্ত্রাস না দিতে মার করতে ভয় নেই। কারণ ওই শয়তানটাকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি। ওকেও আমি শেষ করে দেবো। আমি শেষ আফসোস জামা ফুলটাকে ছড়াতে গিয়ে আমি ওই কপল ফুলটাকে জড়িয়ে ফেললাম। দিদি, বকুল, 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 আমি আমি তোমায় বলেছি। আমার বকুলের কি হয়েছে? তুমি এসেছো গো? ভালোই করেছো। খুব ভালো করেছো।
করেছো শেষ সময়ে তোমার দেখা না তোমার দেখাতে আমি আর শান্তিতে বলতে পারবো ও কথা বলো না বৌদি। যেমন করেই হোক আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। আর যে সময় নেই গো এবার এবার তুমি তোমার বকুলকে বিদায় না তোমার তোমার বিবাহিত স্ত্রীকে নিয়ে তুমি দিদি দিদি আমরা ফিরে এসেছি বলি তোমাকে নিয়ে যেতে এসেছি আমরা তো মানে বাবা কি হয়েছে বাবা চলে যাচ্ছে বাবা বকুল আমাদের দূরে চলে যাচ্ছে বাবা। আমার যে কোনো উপায় নেই বাবা চলে এলে আমি না থাকলে আমার বোন বিন্দুতে রইল বিউটি আমার সমস্ত অভাব পূর্ণ করে দেবে। কিন্তু কিন্তু আমার হৃদয়ের পূর্ণতা কে পূর্ণ করবে? কে পূর্ণ করবে? আমি যে একা হয়ে যাবো। আমার বিউটি বন্ধু আছে ওর কথা বসে তুমি না সবটাই পূর্ণ করে দিও দিদি বিউটি একটু আমার কাছে আসবে তো? আমি তোকে আমার স্বামীর হাতে তুলে দিয়ে আমি আর নিশ্চিন্তে করতে পারবো এছাড়া আর যে আমার কোনো উপায় নেই এবং আর আমার জন্য তোরা কেউ চিন্তা করিস না। আমি চললাম রে মা বাবা আপনারা আমাকে বিদায় দেন আমার বোনকে বলতে তুমি ওকে তুমি তোমার ওকে তুমি আমার মধ্যে ভালোবেসো আর আর কখনো কোনোদিন যেন ব্যঙ্গ করে ওকে বলো না শহর থেকে ও এনেছি। উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।